হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো আজও এই ক্লাসে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন দর্শক হয়ে আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখো। প্রশ্ন নাম্বার 1, সম্প্রতি কোন দেশ ইউপিআই ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত হয়েছে? অপশান এ ইতালি, অপশান বি গ্রিস, অপশান সি স্পেন, অপশান ডি পর্তুগাল। সঠিক উত্তর অপশান বি গ্রিস। ইউপিআই এর ফুল ফর্ম ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। প্রশ্ন নাম্বার 2, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতি কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? অপশান এ মরিশাস, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি সেশেলস, অপশান ডি মালদ্বীপ। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সেশেলস। বিস্তারিত তথ্য। সেশেলস ভারত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত 115টি দ্বীপের একটি মনোরম দ্বীপরাষ্ট্র। প্রশ্ন নাম্বার 3, সম্প্রতি কোন সংস্থা একাধিক রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছে? অপশান এ ইসরো, অপশান বি আইএমডি, অপশান সি নীতি আয়োগ, অপশান ডি ডিআরডিও। সঠিক উত্তর অপশান বি আইএমডি। আইএমডি এর ফুল ফর্ম ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই সংস্থা প্রতিষ্ঠিত হয় 1875 সালে। সদর দপ্তর নিউ দিল্লি। প্রশ্ন নাম্বার 4, সুমন রোডম্যাপ 2030 মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এ কৃষি, বি মাতৃস্বাস্থ্য উন্নয়ন, সি মহাকাশ গবেষণা, ডি শিক্ষা। সঠিক উত্তর অপশান বি মাতৃস্বাস্থ্য উন্নয়ন। প্রশ্ন নম্বর 5, সুমন রোডম্যাপ 2030 এর লক্ষ্য 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার কত নিচে নামানো? অপশান এ 90, অপশান বি 80, অপশান সি 70, অপশান ডি 50। সঠিক উত্তর অপশান সি 70। প্রশ্ন নম্বর 6, সম্প্রতি কোন শহরের মেট্রো আন্তর্জাতিক ইউআইটিপি অ্যাওয়ার্ড অর্জন করল? এ কলকাতা, বি দিল্লি, সি বেঙ্গালুরু, ডি চেন্নাই। সঠিক উত্তর অপশান বি দিল্লি। দিল্লি। দিল্লির পূর্ব নাম ইন্দ্রপ্রস্থ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর সর্দার তরণজিৎ সিং সান্ধু। দিল্লির প্রধান এবং একমাত্র নদী যমুনা। প্রশ্ন নম্বর 7, 30 জুন 2026 এ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কোন ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে? অপশান এ ফ্রান্স বনাম সুইডেন, অপশান বি ভারত বনাম ব্রাজিল, অপশান সি আর্জেন্টিনা বনাম জাপান, অপশান ডি ইংল্যান্ড বনাম জার্মানি। সঠিক উত্তর অপশান এ ফ্রান্স বনাম সুইডেন। ফিফা। ফিফার পুরো নাম ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। হেডকোয়ার্টার জুরিখ, সুইজারল্যান্ড। বর্তমানে প্রেসিডেন্ট আছেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। প্রশ্ন নাম্বার 8, জাতীয় চিকিৎসক দিবস কোন দিনে পালিত হয়? অপশান এ 1 জুলাই, অপশান বি 12 জানুয়ারি, অপশান সি 15 মার্চ, অপশান ডি 10 ডিসেম্বর। সঠিক উত্তর অপশান এ 1 জুলাই। প্রতি বছর 1 জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। বিধানচন্দ্র রয় এর জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়। 1 জুলাই 1949 সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। সেই উপলক্ষে প্রতি বছর 1 জুলাইকে চার্টার্ড অ্যাকাউন্ট ডে হিসাবেও পালন করা হয়। 1 জুলাই 2017 সালে প্রথম জিএসটি চালু হয় ভারতবর্ষে, তাই প্রতি বছর 1 জুলাই জিএসটি দিবস হিসেবেও পালিত হয়। 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী এবং চার্টার্ড অ্যাকাউন্ট ডে এবং জিএসটি দিবস। পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 9, সাম্প্রতিক খবরের শিরোনামে থাকা ভারত ও চীনের বাণিজ্য পথ লিপুলেখ গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ সিকিম, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি বিহার। সঠিক উত্তর অপশান সি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং।
দর্শনীয় স্থান মুসৌরি, নৈনিতাল, আউলি। তীর্থস্থান হরিদ্বার, ঋষিকেশ, চারধাম। এই চারধামের মধ্যে বদ্রীনাথ, কেদারনাথ, গাঙ্গেত্রী ও যমুনেত্রী। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এই জিম করবেট ন্যাশনাল পার্ক, এই জিম করবেট এর নামে নামকরণ করা হয়েছে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। সম্প্রতি প্রকাশিত দ্য সেকেন্ড অরবিট নামক আত্মজীবনীমূলক বইটি কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্বের লেখা? অপশান এ রাকেশ সিং, অপশান বি বিরাট কোহলি, অপশান সি শুভ্রাংশু শুক্লা, অপশান ডি অমিতাভ বচ্চন। শেষ প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শুভ্রাংশু শুক্লা। এই ছিল আজকের 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর। গতকালের হোমওয়ার্কের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, মার্শ গ্যাস বলা হয় কোন গ্যাসকে? সঠিক উত্তর মিথেন। মিথেনের সংকেত CH4। প্রশ্ন নম্বর 2, অগ্নিবীণা কার লেখা? কাজী নজরুল ইসলাম। প্রশ্ন নম্বর 3, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তর স্কারভি। আগামীকালের হোমওয়ার্ক। প্রশ্ন নম্বর 1, কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? প্রশ্ন নম্বর 2, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? প্রশ্ন নম্বর 3, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? আশা করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই কমেন্ট বক্সে এই 3টে প্রশ্নের উত্তর করবে। যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না। এই চ্যানেলে মূলত এএনএম-জিএনএম এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আপডেট নিয়ে আলোচনা করা হয়। যারা এএনএম-জিএনএম 2027 পরীক্ষা দেবে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।